করবে বলে জানিয়েছেন। উনি অভিজ্ঞ এবং বয়স্ক মানুষ, উনি যে কোনো দলই যেতে পারেন, এটাতে আমার কিছু বলার নেই। কিন্তু একজন বিচারক যদি বিচারপতির দায়িত্ব ছেড়ে অবসর নেওয়ার ঠিক পূর্বে কোনো রাজনৈতিক কিংবা কোনো পদের আকাঙ্ক্ষা যদি করে থাকে, তাহলে বিচার ব্যবস্থাকে কলুষিত করা হয়। ঠিক এই ভাষায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে মন্তব্য করলেন রাজ্য সিপিআইএমের দাপুটে নেতা সুজন চক্রবর্তী। মঙ্গলবার আলিপুরদুয়ারের কমরেড জীবন দত্ত ভবনে সাংবাদিক বৈঠকে একথা বলেন সিপিআইএমের দাপুটে নেতা। এছাড়াও এদিন তিনি জেলা সিপিআইএম কার্যালয়ের অফিসে নির্বাচন কমিশন আশ্বস্ত দেওয়াকে নিয়েও প্রশ্ন তুলেন। এরপর এদিন জেলা সিপিআইএমের কৃষক সভার পক্ষ থেকে অধিকার যাত্রার মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায় রাজ্য সিপিআইএমের এই দাপুটে নেতাকে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যাচ্ছেন বলে জানিয়েছে। তিনি বয়স্ক মানুষ, তার বুদ্ধি বিবেচনা অনুযায়ী তিনি যাবেন, এটাতে আমাদের কিছু বলার নেই। কিন্তু আমি শুধু যেটুকু বলতে পারি সেটা হচ্ছে এই, রঞ্জন গগৈ অবসর নেবার সাথে সাথে দিল্লির সরকার তাকে খুশি করার মতন করে বা বিজেপি তাকে খুশি করার মতন করে রাজ্যসভার সদস্য করেছে, আরেকজন বিচারপতিকে রাজ্যপাল করেছে। এটাতে বিচার ব্যবস্থা কলুষিত হয়। বিজেপির পাতা ফাঁদে রঞ্জন গগৈরা পা দিয়েছেন অথবা পা দিতে চেয়েছেন। কেউ যদি ফাঁদে পা দেন আলাদা কথা, কিন্তু অবসর নেওয়ার পর অথবা ঠিক আগে বিচারপতির দায়িত্ব ছেড়ে রাজনৈতিক অথবা কোনো পদের আকাঙ্ক্ষা, ঠিক আছে সবারই এটা, সেখানে বলা হয়েছে যে কেন্দ্রীয় বাহিনীকে বিএসএফ এবং সিআরপিএফ তাদের যে নিজস্ব ইন্টেলিজেন্স আছে তাদেরকে কাজে লাগাতে হবে। এটা নিয়ে না, তোমারও লাগবে এটা, তাদেরকেও কাজে লাগাতে হবে। এটা তোমাদের সবারই কমন, তাদেরকেও কাজে লাগাতে হবে যাতে ভোটের মধ্যে যে কারণটা ব্যবহার হয়। দেখুন, আজকে নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন করেছে, তারা কতগুলো স্পষ্ট নির্দেশ দিয়েছে। তাদের নির্দেশের মূল কথাটা হচ্ছে ডিএম এসপি তাদের নিশ্চিত করতে হবে যেন ভোটটা ঠিক মতো হয়, কারোর কথাই যেন না চলে, জবরদস্তি যেন না হয়, টাকার খেলা যেন না চলে, ইত্যাদি ইত্যাদি। এবং বলেছেন ডিএমপিকে করতে বলবো, ওদের দিয়ে করাবো, একটু কড়া মনোভাব। তবে এই কড়া মনোভাব তো নির্বাচন কমিশন বরাবরই দেখায়। রাজ্য নির্বাচন কমিশন কত কিছু বলেছিল মনে আছে, সব বলে ঠলে উনি কালীঘাটে গিয়ে বসে পড়লেন নবান্ন খুলে। ফলে নির্বাচন কমিশন কি বলছে এটা বড় কথা না, প্রত্যেকটি মানুষ তার নিজের অধিকার ভোট যেন দিতে পারে সেটাকে ইনশিওর করাটা নির্বাচন কমিশনের